হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো 9:10 মতন বাজে, স্নান টান করে নিয়েছি। আর এখন রোদটা না আজকে বেশ ভালো উঠেছে। আমার মনে হচ্ছে আজকে একটু গরমটা এখানে থাকবে, মানে টেম্পারেচারটা বেশি থাকবে। মোটামুটি 20 তো থাকেই বেলার দিকে, কালকে 19-18 ছিল, আজকে হয়তো 21-22 থাকবে। দেখলাম বাইরের থেকে মানে হয় না, মানে এই ঘরটা না এমনিই গরম, সে এসি চালাই কি না চাল, মানে তার জন্য এসিটা চালাই কি না চাই, এই ঘরটা এমনি গরম, তার জন্য এসিটা আরও চালাতে হয়। আর বাইরে বেলা ঠান্ডা লাগে। আজকে দেখি এদিকে যাচ্ছি, মানে সেভাবে কোনো হাওয়া আছে না, উল্টে হালকা একটু গরমের তাপ আসছে। তো আজকে নিচের আমার জার্নি স্টার্ট। এখন চলো ব্রেকফাস্ট করতে যাই, তারপরে এসে লাগেজগুলো একবারে নিই, তারপরে বেরোবো। চলো। খাচ্ছেন তুমি? কি খাচ্ছেন তুমি? আমি খাচ্ছি লুচি। বোম্মা খাওয়া হয়ে গেছে, উনি তো কিছু খাচ্ছেই না। ধোসা খেয়েছে, ডিমের অমলেট খেয়েছি, আর পেঁপে ঠিকই লাগছে। পেঁপে খেয়েছি। মেলে গিয়ে তো জেঠুমনি যে যে চিকেন আলা মোমো খেয়েছে, এখানে তেল আলা কি বলে ঘুগনি খেতে পারছে না। কিছু বলার আছে তোমার কথাটা বলে? বাবা গো। আমরা এখন মোটামুটি 100 কিলোমিটার ক্রস করে গেছি বেশি, আর 160 কিলোমিটার মতন বাকি আছে। যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে দেখলাম চণ্ডীগড়ের সেক্টর 16, সেক্টর 22 এরকম কিছু শপিং করার জায়গা আছে। তো ওখানে যাবো, ঘুরবো, যদি কিছু পছন্দ হয় কিনবো, কারণ অনেক কিছু অনেকের জন্য কেনা হয়নি। এমনি আইডিতে সে কী কিনবো, তো সেটাই জিনিস যদি ভাই ভালো জিনিস তাহলে ওখান থেকে কিনবো। এখন আমরা 2টো মতন বাজে, এখন লাঞ্চ করতে এসেছি রাজার রেস্টুরেন্ট বলে। এখন লাঞ্চ করে দেখি কী খাওয়া যায়। ছিল গরম, তো আমাদের কাছে কারেন্টটা অফে। এখন পনির ডাল মাখানি, বাট পনিরটা খুব ভালো হচ্ছে। পনিরটা না মনে হচ্ছে ওদের মানে মেয়েদের হয়তো হোটেলে মেক করা। আর এদিকে চিকেনও আছে, পেয়ে গেছে লেগ পিস। পনিরটা সবথেকে বেশি ভালো। আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। এখন সোজা চণ্ডীগড়, আর কোথাও দাঁড়াবো না, তাহলে লেট হয়ে যাবে। এখন সোজা চণ্ডীগড় গিয়ে মার্কেটে, হ্যাঁ মার্কেট যাব। এতটা রাস্তা ট্রাভেল করে ফাইনালি চলে এসেছি রুমে। অনেকটাই কম ঘন্টা, অনেকটাই কম লেগেছে অ্যাকচুয়ালি। আমাদের একটা না চণ্ডীগড় থেকে যে ডিরেক্ট ফ্লাইট ছিল, যেটা 2-2.5 ঘন্টা মতন লাগতো, আর ওটা ছিল রাত্রির 8টার সময়। বাট 1.5 বছর আগে ছোটো কাকা এসেছিলো মানালিতে। তো মানালিতে যখন এসেছিলো তখন ছোটো কাকা মানালি থেকে 5টার সময় বেরিয়েছিল। 5টার সময় বেরিয়েও এখানে একদম টাই সময়, মানে গেট ক্লোজ হবে এরকম সময় আর কি পৌঁছেছিল। এবার ছোটো কাকুটা ক্যালকুলেট করতে পারিনি যে এতটা কম সময় লেগে যাবে আমাদের। তাও আমরা বেরিয়েছিলাম রাত্রি 10টার সময়, সকাল 10টার সময় বেরিয়েছিলাম। ছোটো কাকু বলে একটু দেরি করে বেরোই, ঠিক আছে, ঢুকতে অনেক রাত বেজে যাবে। বাট যখন আসলাম এসে দেখি 6টার মধ্যে চলে এসেছি। তো তখন বলছে হোটেলটা নিয়ে বেকারি হয়ে গেল, আমরা আরামসে টিকিট কাটতে পারতাম। কিন্তু মেনলি ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এতজন, তার মধ্যে এত লাগে, আর যদি ফ্লাইটটা মিস হয়ে যেত তাহলে অনেক টাকা চলে যেত। তো তার জন্যই আর কি এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। একদিকে মানে কী বলতো, এতটা দূর চলে এসে না মনে হচ্ছে যে বাবা কতক্ষণ আর সপ্তাহে পরে সকাল অবধি ওয়েট করলেও ঠিক আছে, কিন্তু পরপর 2টো ফ্লাইট প্রায় 4 ঘন্টা। একটা ফ্লাইট এখান থেকে জয়পুর বলেছিলাম, তারপর ওখান থেকে 1.5 ঘন্টার পর আবার জয়পুর থেকে 2-2.5 ঘন্টার ফ্লাইট। তো এখান থেকে ডিরেক্ট মানে রাত্রি 8টা করলাম, একবারে চলে যেতাম। বাট ঠিক আছে, যেটা হয় ভালোর জন্যই হয়। বেকার রাত্রি 8টার সময়টা করলে যদি বাই চান্স কোনো কারণে রাস্তার জ্যামের কথা বলা যায় না, মিস হয়ে যায়। তাও তো অনেক জায়গায় মোটামুটি জ্যাম ছিল। স্টিল আমরা 6টা 6:30টার মধ্যে পৌঁছে গেছে। বেরিয়েছিলাম 10টার সময়, একবার লাঞ্চ করতে নেমেছিলাম। যাই হোক, রুমটা একদমই মানে ছোটো কাকা একদম দেখেই নিয়েছে যে একদম চিপ রুম, বাট একটু বেটার হবে যেহেতু বেশি ঘন্টা থাকার না। এই দেখো, এই একটা বেড, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দরজা দিয়ে ঢুকে এই যে ঝুমু শুয়ে আছে,
এই রুমটা তাও একটু বড়, বাদ বাকিদের রুমগুলো ছোট, আর একটা জানলা আছে। এই যে এসিটার তো দেখো কিছুই নেই, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি একটু ঠান্ডা হচ্ছে, আর চুম চেঞ্জ করবো না। বেডটা তাও ঠিক আছে, রুমটা অনেকটা স্পেস, আর এরকম দুটো চেয়ার, আর এটার নিচে ঝুমু লুকিয়ে বসে থাকবে, ঠিক আছে, লুকোচুরি খেললে। এরকম একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর এই হলো রুম। অ্যাকচুয়ালি কী বলতো, কিছু ঘন্টা থাকার জন্য রুমটা তাও ঠিক আছে, বাট ওই 1 দিন 2 দিন স্টে করার জন্য একদমই ঠিক না। তখন চেঞ্জ করি। এই ব্লগটা ইচ্ছা আছে কালকে বাড়ি যাওয়া অবধি কন্টিনিউ করবে, বিকজ আজকে তো কিছুই করি, শুধু ট্রাভেলই করেছি তার জন্য। তো এই এখন একটু ফ্রেশ হয়ে মানে ড্রেস চেঞ্জ করো, ভাবছি ঘুমিয়ে পড়বো, একদম ভালো লাগছে না। আর উঠতে মোটামুটি 4টার সময় উঠতেই হবে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 20 মিনিটের, হ্যাঁ 15-20 মিনিটের ডিস্টেন্স। তারপরে স্নান টান করে একেবারে যাব। তো যাই, এখন একটু ড্রেস চেঞ্জ করে তারপরে দেখি কী করবো। আর ভেবেছিলাম সেক্টর 22 এরকম 16 বলে মার্কেট আছে, বাট কী বলতো, ওই মার্কেটে গেলে তোমার মানে এখান থেকে 15-20 কিলোমিটার ডিস্টেন্স মার্কেটে, অনেকটা সময় লেগে যাবে, এক ঘন্টা মতো, কারণ এখানে সবাই দেখি খুব আসতে গাড়ি চলে। তো যাই হোক, সবাই বলতে পারবো না, অবশ্য আমাদের ড্রাইভার দাদাগুলো খুব আসছে, তাও 40 এরকমের। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে তারপরে দেখা যাচ্ছে। কালকের রাতটা যে কিভাবে কেটেছে সেটা এই ঘরে আমি আর ঝুমু জানি, মানে যার ঘরে যে ছিল তারাই একমাত্র জানে যে কিভাবে রাতটা কেটেছে। এমনি এসি চলে না ঠিকঠাক, মাঝরাতে এসি বন্ধ হয়ে যায়, আর আমাদের এসির মধ্যে তো ছেড়ে দেওয়া কিছুই নেই। আর এই মোটা কম্বল একটা চাদরও নিয়ে, চাদরটা মানে মা একটা এনেছিল, তাও বার করে নিই, যে আবার ভাঁজ করে আবার ঢোকাতে হবে, তার জন্য সকালবেলা উঠে গেছি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, স্নান করে নিচ্ছি। কেউ স্নান করেনি, আমি একাই স্নান করে রেডি হয়ে নিচ্ছি। তো এখন চলো এয়ারপোর্ট যাওয়া যাক, বাড়ি যাবো, আর ভালো লাগছে না, অনেক দিন ঘুরে নিয়েছি, আর ভালো লাগছে না। এবার আজকে সারাদিন বাড়িতেই মোটামুটি বন্ধু-বান্ধবের সাথে আড্ডা মারি, গিয়ে টুবার সাথে অনেকদিন পর দেখা হবে। তো এখন বাড়ি যাই। বলো আমরা ফাইনালি কোথায় যাচ্ছি? জয়পুর টু কলকাতা, এবারে এখন চণ্ডীগড় থেকে জয়পুর যাচ্ছি, তারপরে কলকাতা। বাংলার স্টেটকার কথা বললেই তো হয়, কোথায় যাচ্ছি? আর কি বলবো, বাড়ি যাচ্ছি আমরা, বাড়ি গেটের একদম অপোজিটে বসে আছি। এখান থেকে এখন সিকিউরিটি চেকিং হয়ে গেছে, শুধু বোর্ডিং হবে। এখন কত বাজে? 6:41 পেয়ে গেছে না, কি ধরনের সকালবেলা উঠেছি তো তার জন্য। এখানে যদি কফিটা দিচ্ছি সেটা খাই, এখানে বসো, সাইডে বসো, আমরা বাড়ি যাবো। আমাদের ফ্লাইট কোটা? সাইডে বসো, 7:40 আই গেস। যাই হোক, ফ্লাইটে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমাদের টেক অফ হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে জয়পুরে পৌঁছে যাব। তারপর বাড়ি দিয়ে দুটো মাছ কি মাছ আমাদের স্কিন কালারটা ফার্স্ট ব্লগ আর লাস্ট ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। জয়পুরকে দেখা হচ্ছে। বলো লোলো, তুমি কি খাচ্ছ? ছাতার মাথা কে থেকে বাটার ক্রোসন্ট, এত কিছু থাকছে, ওর বাটার ক্রোসন্টটাই পছন্দ। পিলপিলি সবচেয়ে ভালো জিনিস খাচ্ছে, কেক। এখানে সবাই খাচ্ছে কফি, এই যে স্টারবাকস ছাড়ার কোনো অপশন ছিল না ওখানে। এখন আছি জয়পুর এয়ারপোর্টে, আর লোলোকে সবাই বকাবকি করছে। এখান থেকে আমরা নিয়েছি চিকেন র্যাপ আর আলফানসো ম্যাঙ্গো, এটা খেয়ে দিয়ে তারপরে একটু পরেই বোর্ডিং স্টার্ট হয়ে যাবে 10:50। তারপর আর বেশিক্ষণ অপেক্ষায় না যাওয়ার জন্য। লোলো খাচ্ছি, বাটার লাগিয়ে। লোলো বোকা হয়ে গেছে, সবাই ওকে ঝাড়ছে, সবাই ওকে বকাবকি করছে। আমি কি করলাম দেখতেই না পারি, কোনো অপশনই দেখেনি বাটার ক্রোসেন্ট। ইভেন ওই স্যান্ডউইচটাও বললাম। যাই হোক, খাই না। এই দেখো আমার সাথে আমার পার্টনার যে পিলপিলি, লোলোকে আমরা ছেড়ে দিয়েছি। এই আমি এখানে, তুই ক্যামেরাম্যান। লাইটে বোর্ড করে নিয়ে সব কিছু হয়ে গেছে, আমরা আমাদের বোর্ডিং ডান, এবার শুধু ওয়েটিং ফর টেকিং অফ। ফাইনালি চলে এসেছি বাড়ি। আর সিরিয়াসলি প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু কানেক্টিং ফ্লাইট ছিল,
তো চণ্ডীগড় থেকে মানে বাপ্পা মামা ইয়ে সিটে বসেছিল, উইন্ডো সিটে। তো বাপ্পা মামা দেখছে যে 3টে লাগেজ, মানে বোনের একটা, বাপ্পা মা 2টো লাগেজ দেখছে ওঠেনি, তখন গেট টেট বন্ধ করে দিচ্ছে। তো বাপ্পা মা তখন কেবিন এয়ার হোস্টেসদের ওদের বলেছিল, ইনফর্ম করে যে লাগেজ ওঠেনি। তো ওরা বলছে যে লাগেজ ওঠেনি, এটা আপনি যেখানে যাবেন এয়ারপোর্টে, জয়পুর বা কলকাতা, আপনি যেখানে নামবেন তো সেখানে গিয়ে তাদের সাথে কানেকশন করেন, মানে কথা বলে নেবেন যদি আপনি লাগেজটা না পান। তো দাঁড়িয়ে আছি, সবার লাগেজ পেয়ে গেছে দেখছি, বোনের লাগেজটা আর বাপ্পা আমাদের 2টো লাগেজ, বাপ্পা আমার 3টে ছিল, এটা ছোটো আর 2টো বড় লাগেজই পাইনি। তো মানে এত হ্যারাসমেন্ট, দাঁড়িয়ে আছি। তারপরে ফোন টোন করে ওরা বললো যে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখছি করে ফাইনালি লাগেজ পাওয়া গেল না। তারপরে ওদের চণ্ডীগড় থেকে নাকি ওদের ছবি পাঠিয়ে দিয়েছিল 3টে লাগেজে, ওই 3টে লাগেজে নাকি আসেনি, যেহেতু ফ্লাইটটা ছোট ছিল। তো ইয়ের জন্য কি জানো, মানে ওভার হয়ে গেছিলো, লাগেজ ধরেনি। তো তার জন্য ওরা রাত্রি 8টা চণ্ডীগড় থেকে কলকাতা একটা ফ্লাইট আছে, ডিরেক্ট ফ্লাইট, সেই ফ্লাইটটা ওরা লাগেজটা পাঠাবে বাড়িতে। মানে এটা হ্যারাসমেন্ট, কারণ অ্যাটলিস্ট ইনফর্ম তো করবে যে লাগেজটা ম্যাম আপনাদের লাগেজটা আসেনি, কিন্তু বা কিছু একটাভাবে ইনফর্ম করতো, তাহলে আমরা এতক্ষণ ধরে ওয়েটও করতাম না। 1:30টার মধ্যে আমাদের সব লাগেজ পাওয়া হয়ে গেছে, 1:30টার মধ্যে। আর এই 1 ঘন্টা, হ্যাঁ 45 মিনিটস মতন ওখানে লাগেজের ওখানেই বসলাম। তো যাই হোক, এখন প্রচণ্ড খিদে পেয়েছে। আমি তো স্নান করেছি একটাই রিজনে, যে বাড়ি এসে পরে স্নান করবো, আগে খেয়ে নেবো, কারণ আমি জানি প্রচণ্ড খিদে পেয়ে যাবে। স্নান টান করে মানে খেয়ে দিয়ে আবার একবার স্নান করবো, কিন্তু তোতলে যাচ্ছি কোথাও, তাড়াতাড়ি গিয়ে আগে খেয়ে নিই, আগে দেখি মানে ওই যে তাপস কাকুর বউ আছে, মানে পি আন্টি রান্না করে দিয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। ফাইনালি বসে পড়েছি খেতে, আর অনেক কিছু রান্না করে দিয়ে দিয়েছে। আমি 43 দিন পর মাছ খাবো, প্লাস ঘুরতে এসেও মাছ খাবো, ওখানে গিয়ে মাংস কিছু খাইনি। তো দেখাচ্ছি তারও কী রান্না করেছে। এই হলো গরম গরম ভাত, আমারটাও আর বাবারটাও বেড়েছি, কারণ মাছ দেরি আছে মনে হচ্ছে। ঝিঙে আলু পোস্ত, এখানে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজা, এর মধ্যেও চিংড়ি মাছ দেওয়া আছে। আন্টি যা রান্না করে সব কিছুর মধ্যে চিংড়ি মাছ দেওয়া থাকে। এই হলো কাতলা মাছের ঝোল, বেগুন আলু আর বড়ি দিয়ে। আর এটা কি আছে, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল তো খাবো না, বাদ বাকি সব দিয়ে অনেকটা ভাত খেলাম, তখন তাদের